বঙ্গোপসাগর বন্দরেও চলছে সতর্কতা, এতে বিপাকে পড়েছেন জেলেরা। ব্যাহত হচ্ছে মাছ শিকার। বিস্তারিত জানাতে বরগুনার বিষখালী নদীর পাড় থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, জানাবে যে উপকূলে এই মুহূর্তে পরিস্থিতি কেমন? শাফিন, রাত ভরে বৃষ্টি, সকালে কিছুটা সোনালী আভা সূর্যের দেখা দিলেও এখন কিন্তু একেবারে কালো মেঘে ছেয়ে গেছে উপকূল। কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নেমে আসার সমূহ সম্ভাবনাও রয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে আবহাওয়া অধিদপ্তর কিছুক্ষণ আগে যে তথ্য দিল, সে আগামী ২ থেকে ৩ দিন পর্যন্ত কিন্তু বৃষ্টি থাকতে পারে উপকূল জুড়ে এবং বঙ্গোপসাগর উত্তাল রয়েছে, সেখানে মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে। কারণে কিন্তু সমুদ্রগামী যে ট্রলার গুলো রয়েছে, সেই ট্রলার গুলো অনেকেই ফিরে এসেছেন, অনেকে পোতাশ্রয়গুলোতে আশ্রয় নিয়েছেন, অনেকে আবার রয়ে গিয়েছেন সমুদ্রে জীবিকার তাগিদে, তারা মাছ শিকার করছেন সেখানে। তারা হয়তো ফিরবেন, সমুদ্র আরো উত্তাল হলে তারা ফিরে আসবেন। এতে কিন্তু জেলেরা দফায় দফায় বিড়ম্বনায় পড়ছেন মাছ শিকার করতে গিয়ে। এবং এই উপকূল জুড়ে বৃষ্টি হলে আরেকটি যে ঝুঁকি থাকে নদী ভাঙনের। আমি যেখানে রয়েছি এটি ফুলঝুরি এলাকা বরগুনার, এবং এখানেই কিন্তু ভাঙন প্রবণ এলাকা। এই 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 যে ভাঙনের তীরে বসবাস করছেন মানুষ, তাদের কিন্তু সর্বস্ব হারান প্রতি বছর ভাঙনের তোড়ে। এবং যে বালু উত্তোলন করা হয় বিষখালী নদী থেকে অপরিকল্পিতভাবে, এই নদী থেকে অপরিকল্পিতভাবে এই নদীর তোর কিন্তু ঢেউয়ের তোর কিন্তু বেড়ে যায়। এর কারণে কিন্তু ভাঙন আরো প্রকট হয়। তো এখানকার আবহাওয়া পরিস্থিতি এখন যেটা দেখছেন, যে কালো মেঘে ছেয়ে গেছে এবং নদীতে যে ট্রলার ছিল মাছ শিকার করতো, ছোট ছোট ট্রলারে, তারাও কিন্তু ফিরেছেন, অনেকে এখনো ফিরছেন। আর এখানকার যে মানুষ রয়েছেন, জেলেরা রয়েছেন বিশেষ করে, তারা জানিয়েছেন যে দফায় দফায় যে বৈরী আবহাওয়া হচ্ছে, এর ফলে কিন্তু তারা প্রতি বছর নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাথরঘাটা মৎস্য অবতারণ কেন্দ্রের একটি তথ্য আপনাকে জানিয়ে রাখি যে গত বছর যেখানে প্রায় ৯০০ মেট্রিক টন ইলিশ মাছ নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর থেকে, মানে ২৪ জুলাই পর থেকে আজকে পর্যন্ত প্রায় ৯০০ মেট্রিক টনের মতো ইলিশ মাছ আহরিত হয়েছিল, সেখানে এখন পর্যন্ত প্রায় ৮৫০ মেট্রিক টন ইলিশ মাছ আহরণ করেছে পাথরঘাটা মৎস্য অবদান কেন্দ্র। দেখা যাচ্ছে যে মাছের আহরণও তুলনামূলক বৈরিতার কারণে কিন্তু কমছে। তো জেলেরা বলছেন যে তারা বৈরিতা কাটলে আবার সমুদ্রমুখী হবেন এবং মাছ শিকার করে এনে তাদের যে পরিবারের আর্থিক সংকটগুলো সেগুলো মেটাবেন। এই ছিল বরগুনার বিষখালী নদীর পাড় থেকে আমার কাছে সবশেষ তথ্য। শাফিন। বরগুনা থেকে উপকূলের আবহাওয়ার সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী জিয়াদ মাহমুদ। এখন বাণিজ্যে একটা বিরতি নিয়ে ফিরবো, আবারও সাথে থাকুন।